তোমরা এসেছো আমাকে মারতে, কিন্তু তোমরা তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। তোমরা আজ আমার শিকার। একটা জঙ্গল ছিল যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পেত। সেই জঙ্গলের নাম অন্ধকার বন। এই জঙ্গলে রাতে কেউ বের হয় না, কারণ এখানে থাকে এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনি? সত্যি নাকি? এই জঙ্গলের নতুন রাজা ছিল সিংহ রাজা শের খান। সে ছিল খুব ন্যায়পরায়ণ ও রাগী। আমি ভয় পাই না। এই জঙ্গলকে আমি ডাইনির হাত থেকে রক্ষা করব। বাঁচাও, 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 বাঁচাও। হরিণটা কোথায় গেল? সে কোথায় গেল? তাকে তো আর পাওয়া যাচ্ছে না। এই কালো দাগ আগে তো কখনো দেখিনি। এই কালো দাগটা হচ্ছে ডাইনির শক্তির চিহ্ন। কালো ধোঁয়ার মধ্যে ডাইনি ভেসে উঠছে। এই জঙ্গল আজ থেকে আমার। এই জঙ্গলের রাজা আমি। আমি আছি তোমার সামনে। তুমি এই জঙ্গলে কোনো প্রাণীকে ক্ষতি করতে পারবে না এবং কাউকে নিয়ে যেতে পারবে না, কাউকে কষ্ট দিতে পারবে না। এই সিংহ, তুই আমাকে থামাতে পারবি না। আমি হলাম মহাশক্তির অধিকারী। আমি এক ডাইনি। আমার শক্তির কাছে তুই কিছুই না। শুনেছো ডাইনির শক্তি নাকি একটা ঝলমলে উজ্জ্বল পাথর থেকে আসে? তাহলে সেই পাথরটাকে আমাদেরকে ধ্বংস করতে হবে, তাহলে ডাইনি শেষ হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিল ডাইনির গুহায় যাবে এবং তাকে পরাজিত করবে। সামনে পড়ল এক ভয়ঙ্কর নদী। পানিতে সাপ, কুমির আরো অনেক প্রাণী, যা দেখে সবাই ভয় পেয়ে গেল। আমার সাহায্য ছাড়া তোমরা কেউ এই নদী পার হতে পারবে না। এই নদী এক ভয়ঙ্কর নদী। এই নদী পার হতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হবে। নাগরাজ ভাই, আমরা তোমার কাছে সাহায্য চাই। তোমাদেরকে সাহসের প্রমাণ দিয়ে এই নদী পার হতে হবে, তা না হলে পার হতে পারবে না। আমরা ভয় পাই না। আমরা সব রকম প্রমাণ ও সাহস দিতে রাজি আছি। নাগরাজের কাছে সকল পরীক্ষা দিয়ে তারা ডাইনির গুহার দিকে রওনা দিল। কিন্তু রাস্তায় যে ডাইনির পাতা ফাঁদ, তাই সবাই সাবধানে এগিয়ে যেতে লাগলো। অবশেষে তারা ডাইনির গুহার কাছে পৌঁছে গেল এবং দেখল চারিদিকে মানুষ ও প্রাণীর হাড় পড়ে রয়েছে। আমি ভয় পাচ্ছি। তোমরা এসেছো আমাকে মারতে, কিন্তু তোমরা তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না।
তোমরা আজ আমার শিকার। ওই যে দেখো পাথর, ওটাতেই আছে ডাইনির শক্তি। ওই পাথরটাকে ধ্বংস করে দাও, তাহলে ডাইনি মারা যাবে। তোমরা এসেছো আমাকে মারতে, কিন্তু তোমরা তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। তোমরা আজ আমার শিকার। আমি আজ এই পাথরটাকে ভেঙে ডাইনিকে শেষ করব। না, তুমি পারবে না। আমি তোমাকে খেয়ে ফেলবো তার আগে। না, এই কি হচ্ছে? আমার গায়ে আগুন লেগে গেছে। না না, আমি শেষ হতে পারি না, আমি মরতে পারি না। আমি সবাইকে মেরে ফেলবো। আক্রমণ করো, আর সবাই সাবধানে থাকো। ডাইনি আর সিংহের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। এক পর্যায়ে ডাইনি হেরে গেল আর বলতে লাগলো, না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, বাঁচাও, বাঁচাও। ডাইনি আসলে এক সময় ভালো ছিল, কিন্তু শক্তির লোভে বদলে যায়। হা হা হা, আমরা জিতে গেছি। ডাইনি মারা গেছে, আমরা জয়ী হয়েছি। আমরা আজ থেকে আর এই জঙ্গলে ভয় পাবো না। আমরা সবার সাথে একসাথে ভালো হয়ে থাকবো। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।